গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, কাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। কৃষ্ণনগরে খুব প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, তাই পরের দিনই মহারাজ, মন্ত্রী এবং গোপাল তিনজনের রাজ্য ঘুরে দেখতে বের হলো। রাজ্য ঘুরে দেখলো যে অনেকেরই অনেক ক্ষতি হয়ে গেছে। তাই মহারাজ মন্ত্রীমশাইকে বলল, মন্ত্রী, আমার আদেশ, এই প্রাকৃতিক দুর্যোগের ফলে যাদের ঘর ভেঙে গেছে তাদের ঘর আগের মতো করে বানিয়ে দিতে হবে। তুমি এই দায়িত্বটা নাও। মন্ত্রীমশাই বলল, নিশ্চয়ই মহারাজ, নিশ্চয়ই। তারপর মন্ত্রী মনে মনে ভাবতে থাকলো, আমি তো এটারই অপেক্ষা করছিলাম। গোপাল সেখান থেকে বাড়িতে চলে আসলো আর দেখলো যে গিন্নি কান্না করছে। গোপাল বলল, কেঁদো না গিন্নি, কেঁদো না। মহারাজ ঘর গড়ে দেওয়ার জন্য মন্ত্রীমশাইকে দায়িত্ব দিয়েছেন। মন্ত্রী গিন্নি বলল, কি? মন্ত্রীমশাইকে মহারাজ দায়িত্ব দিয়েছেন? আর কাউকে পেল না বুঝি মহারাজ? গোপাল বলল, যার 9-এ হয় না তার 90-তেও হয় না গিন্নি। কিন্তু আমিও ছেড়ে দেওয়ার মতো পাত্র নই। মন্ত্রীমশাইকে চুরি করার জন্য খোলা মাঠ আমি কিছুতেই দেব না গিন্নি। 2 দিনের মধ্যে গ্রামের লোকেদের বাড়ি বানিয়ে দিল আমাদের মন্ত্রীমশাই। একদিন গোপাল নিজের বাড়িতেই পাইচারি করছিল আর ভাবছিল, মন্ত্রীমশাই বাড়ি বানিয়ে দিল কিন্তু কিছুই গন্ডগোল হলো না। হঠাৎ করে ভোলা ময়রা গোপালের বাড়িতে আসলো। ভোলা ময়রা বলল, গোপাল দাদা, ও গোপাল দাদা, আমার সর্বনাশ হয়ে গেল গো। গোপাল বলল, কেন, কি হয়েছে? কিসের সর্বনাশ হলো তোমার? ভোলা ময়রা বলল, হঠাৎ করে ঘরের দেওয়ালটা ভেঙে পড়লো। গোপাল বলল, মানে? এই তো সেদিন তোমাদের বাড়িঘর মহারাজ বানিয়ে দিলেন। এদিকে পুটির বাবা এসেও বলল, গোপাল দাদা, গোপাল দাদা, আমার ঘরের চালটাও ভেঙে পড়েছে। গোপাল বলল, সে কি? পুটির বাবা বলল, মহারাজের কি দরকার ছিল ওই কম দামে জিনিস দিয়ে ঘর করে দেওয়ার? গোপাল বলল, না না, ওই দোষটা মহারাজের নয়, এই দোষ আমাদের মন্ত্রী মশাইয়ের। আমি শুধু একটা প্রমাণ চাইছিলাম। চলো মহারাজের কাছে চলো। এদিকে মহারাজ তো মন্ত্রীর কাজে খুশি হয়ে 2 দিনের জন্য ছুটি দিয়েছে মন্ত্রী মশাইকে, আর মন্ত্রী মশাইও 2 দিন ছুটি পেয়ে শ্বশুর বাড়িতে ঘুরতে গেল। এদিকে মহারাজের কাছে গোপাল, ভোলা ময়রা এবং পুটির বাবা আসলো আর সবটাই বলল। মহারাজ বলল, কি বলছো কি তোমরা? এটা কিভাবে সম্ভব? আমি কোথায় ভালো কাজ করার জন্য 2 দিন মন্ত্রী মশাইকে ছুটি দিলাম? ভোলা ময়রা আর পুটির বাবা বলল, হ্যাঁ মহারাজ, এর এক বর্ণ মিথ্যে নয় মহারাজ। গোপাল বলল, কুত্তার লেজ কখনো সোজা দেখেছেন মহারাজ? যতই টানুন না কেন, ছেড়ে দিলে বাঁকা তো বাঁকাই হয়ে যায়। মহারাজ বলল, না 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 না, আজকেই ওর শেষ দেখে ছাড়বো আমি। আগে ওই মন্ত্রীকে ডেকে আনি, তারপর বিচার বসাবো ওর। গোপাল বলল, মহারাজ একদম না। মন্ত্রীমশাই যেন কোনো মতেই বুঝতে না পারে যে আমরা সব জেনে গেছি। মন্ত্রীমশাই ছুটি কাটাক, তারপর মন্ত্রীর ঘর কি করে ভাঙতে হয় সেটা আপনি আমার উপর ছেড়ে দিন। হুগু দেখেছে, এবার ফাঁদটাও দেখুন। তারপর গোপাল মন্ত্রীর বিরুদ্ধে একটা পরিকল্পনা করলো আর সেটা মহারাজকে বলল। মহারাজ বলল, বাহ গোপাল বাহ, এই বুদ্ধিটা তো খুব ভালো। মন্ত্রী এই টোপটা গিলবেই গিলবে। তারপর গোপাল একটা চিঠি লিখলো আর সেই চিঠিতে লেখা আছে, তোমার পিতার গুপ্তধন পড়ো তুমি দিয়ে মন, 2 পা হেঁটে দেওয়াল ধারে, কোদাল দিয়ে খুঁড়ে খাড়ে, দেওয়ালটাকে ভেঙে দিয়ে সোনার মোহর যাও না নিয়ে। এই কবিতাটা লিখে একটা নস্কা বানিয়ে নিল ওই চিঠিতে। তারপর গুলটের বাড়িতে গেল গোপাল আর গুলটেকে ওই চিঠিটা দিয়ে বলল, এই আজকেই মন্ত্রীমশাইয়ের বাড়িতে গিয়ে লুকিয়ে লুকিয়ে তুই এই চিঠিটা জানালা দিয়ে রেখে আসবি।
পারবি তো গুলটে? গুলটে বলল, তুমি নিশ্চিত থাকো গোপাল দাদু, তোমার কাজ হয়ে যাবে। গুলটে গোপাল দাদুর কথা মতোই রাতের মন্ত্রীমশাইয়ের বাড়িতে গিয়ে লুকিয়ে ওই চিঠিটা মন্ত্রীমশাইয়ের বিছানায় রেখে দিল। পরের দিন সকাল সকাল মন্ত্রীমশাই শ্বশুর বাড়ি থেকে চলে আসে, আর এসেই রাজসভায় যাওয়ার জন্য রেডি হচ্ছিল। হঠাৎ বিছানা থেকে একটা চিঠি উড়ে এসে মুখে পড়লো। তারপর চিঠিটা হাতে নিয়ে পড়লো। যেই না চিঠিটা পড়লো, মন্ত্রীমশাই তো খুবই খুশি। খুশিতে গিন্নিকে ডাকতে থাকলো, গিন্নি ও গিন্নি, বিরাট খবর গো, বিরাট খবর, আমার পিতার গুপ্তধন। মন্ত্রী গিন্নি এসে বলল, কি হলো, কি এত চেঁচাচ্ছ কেন তুমি? ষাঁড়ের মতো শুধু চেঁচাচ্ছ। তারপর মন্ত্রী বসে ওই চিঠিটা গিন্নিকে দিয়ে বলল, এই দেখো গিন্নি। মন্ত্রী গিন্নি চিঠিটা দেখে বলল, ও মা, সে কি গুপ্তধন, কিন্তু কোন দেওয়াল গো, সেটা তো লেখা নেই। মন্ত্রী মশাই বলল, পূর্ব দিকে চিঠিটা পেয়েছি গিন্নি, তার মানে পূর্ব দিকে জানালা থেকে দুপা হেঁটেই খুঁড়বো। যাই, বটা ঘটার কাছ থেকে একটা কোদাল নিয়ে আসি। মন্ত্রী গিন্নি বলল, ওদের আবার কিছু বলো না গো, না হলে আবার ভাগ দিতে হবে। মন্ত্রী মশাই বলল, তুমি খেপেছো নাকি? আমি কি অতই বোকা নাকি? হ্যাঁ, বলবো না, বলবো যে বাগান করার জন্য মাটি কোপাবো। যাই, তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসি। মন্ত্রী মশাই তাড়াতাড়ি কোদাল নিয়ে এসে পূর্ব দিকে জানালা দিয়ে দুপা হেঁটে দেওয়াল ভাঙতে লাগলো। একটু পর দেওয়ালটা ভেঙেই গেল। মন্ত্রী মশাই বলল, কি গো গিন্নি, এখানে তো কোনো গুপ্তধন নেই। মন্ত্রী গিন্নি বলল, তাহলে পাশের দেওয়ালটা ভাঙো। মন্ত্রী মশাই বলল, ঠিক আছে গিন্নি। এই বলে সেই দেওয়ালটাও ভেঙে ফেললো মন্ত্রী মশাই। আর তখনই মহারাজ, গোপাল, ভোলা ময়রা, পুটির বাবা সবাই এলো। মহারাজ বলল, বাবা বাবা, খুব সুন্দর, খুব সুন্দর। গোপাল, জানো তো, বিশ্বের আমার মন্ত্রী একমাত্র লোক যে কিনা গুপ্তধনের জন্য নিজের ঘরের দেওয়ালও ভেঙে দিতে পারে। এই বলে সবাই হাসতে থাকলো। গোপাল বলল, মন্ত্রী মশাই, গুপ্তধন তখনও ছিল না আর এখনো নেই, শুধু ঘর ভাঙার কষ্টটা কেমন লাগে সেটা জানালাম। মহারাজ বলল, এই মন্ত্রী, তুমি কম দামের ভেজাল জিনিস দিয়ে গরিবদের ঘর বানালে। তোমার কাছে যা অর্থ আছে তাই এখনই আমাকে ফেরত দাও। আর বটা ঘটাও কিন্তু সব অর্থ ফেরত দিয়েছে আর সবটাই স্বীকার করেছে। এবার তুমি ভেবে দেখো তুমি কি করবে। আর তোমার নিজের দেওয়ালটা যে আছে না, তোমাকেই তুলতে হবে। মহারাজ তারপর ভোলা ময়রা আর পুটির বাবাকে কথা দিল যে তোমাদের ঘর আরবার নতুন করে তৈরি করে দেওয়া হবে। আর এবার সব দায়িত্ব গোপালের। পুটির বাবা আর ভোলা ময়রা তো খুবই খুশি, তাই একসঙ্গে বলল, ধন্য ধন্য মহারাজের, ধন্য মহারাজের জয় হোক। তো ফ্রেন্ড, গোপাল ভাঁড়ের এই ছোট্ট গল্পটা তোমাদের কিরকম লাগলো বলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই খুব 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 ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।